দর্শকবৃন্দ, অগ্রহায়ণ মাস, হেমন্তকাল, চকচকে রোদ উঠেছে আর কৃষক তার পাকা ধানের খেতে আছে। এখন আমরা পাকা ধানে মই দেওয়ার কথা একটা প্রবাদ শুনেছি, কিন্তু এখানে পাকা ধানে বাঁশ মারা হচ্ছে। কেন মারা হচ্ছে একটু আমরা কৃষকের সাথে আলোচনা করব। সম্মানিত কৃষক, কিছুক্ষণ আলোচনা করতাম আপনার সাথে। তো এই যে আমরা একটা প্রবাদ শুনেছি যে পাকা ধানে মই দেওয়া মানে এটার অর্থ হলো যে কারো সর্বনাশ করা। তো আপনাকে দেখতেছি যে ধানগুলো পেকে সোনালি রং ধারণ করেছে, আর আপনি এখানে এই যে বাঁশ মারতেছেন কী কারণে একটু আমার খুব কৌতূহল হলো যে এটা কেন করছেন। আমি কারো পাকা ধানে মই দিচ্ছি না, আমার পাকা ধানে আমি তো মই দিচ্ছি একটু জোরে বলেন। কাটার জন্য সুবিধার্থে। মানে পাকা ধানে মই দিচ্ছেন না, কিন্তু বাঁশটা কেন মারতেছেন? বাঁশটা বাঁশ দিচ্ছেন কেন? বাঁশ দিয়ে ধানটা হেলে নিচ্ছি। মানে এভাবে বাঁশ দিয়ে আপনি ধানটা এভাবে দেখেন দর্শকবৃন্দ, ওখানে কিন্তু এখনও বাঁশ মারা হয় নাই, তাই একদম খাড়াভাবে রয়েছে, ভার্টিক্যাল অবস্থায় রয়েছে। আর এখানে কিন্তু একটু বাঁশ দিয়ে হেলিয়ে দেওয়া হলো। মানে মানে এই হেলিয়েটা কেন দিলেন আপনি? হেলিয়ে দেওয়া হচ্ছে কাটার সময় যাতে মুখে হিংসা না লাগে আর তাড়াতাড়ি কাটা যায়, মানে কাটার সময় যাতে অসুবিধা না হয়। দেখা যায় যে ধান গাছ খাড়া থাকলে কাটার সময় মুখে লাগে, গাছের আঘাত মুখে লাগে এবং কেটে আরাম পাওয়া যায় না। এভাবে হেলে নিলে দ্রুত কাটা যায়, তাই না? মানে হেলে নিলে কাটার জন্য সুবিধা হয়। এই জন্যই কৃষক তো অবশ্যই তার সোনার ফসলের অবশ্যই ক্ষতি করবে না। এই বাঁশ কিন্তু মানে এই যে এভাবে একটু হেলিয়ে নেওয়া হলো যাতে কেটে সুবিধা হয়, আরাম পাওয়া যায়। দর্শকবৃন্দ, তো আমরা এখন কাটা দেখবো। তো কাটা শুরু করেন, দেখি কি অবস্থা। ও কেটে তো রেখেছেন না? আরেকটু কথা বলি শোনেন, এগুলো কি ধান চাষ করেছেন? আপনার হচ্ছে স্বর্ণ ধান। স্বর্ণ নাকি স্বর্ণা বলা হয়? এটাকে স্বর্ণই বলা হয়, আমরা বলি সবাই মানে আঞ্চলিক ভাষায় স্বর্ণ বা স্বর্ণা। তো ধানের কোয়ালিটি দেখাই দর্শকবৃন্দ, ধান গুলো কিন্তু অত্যন্ত ভালো। চাল, এই ধানের চাল কেমন হয়? মানে চাল কোয়ালিটি কেমন? অত্যন্ত ভালো কোয়ালিটি চাল। সেই চাল থেকে যে ভাত হয়, পিঠে হয়, সেগুলো খুব সুন্দর ভালো কোয়ালিটি হয়, তাই না? তো আপনার স্বর্ণা ধানের ফলন কেমন? স্বর্ণ ধানের ফলন এই আবাদে অনেক ভালো। যদি ভালো হয় আপনার বিশ্বমূল্য প্রায় 1 টন চলে আসে। আপনার বিঘাতে 25 মনের মতো আসবে, তাই না? আসবে ইনশাআল্লাহ, আশা করা যায়। দেখি একটু ধানগুলো দেখান তো কাছে থেকে। আটি যে হিঞ্জা বলা হয় ধানের যে আটিকে, তাই না? ওই আটিটা একটু ধরেন, এখানে ধরেন, এখানে এটা দেন দেখি। আমি একটি দর্শকবৃন্দকে দেখাই যে কতটা কোয়ালিটিফুল ধান। এই যে দেখেন, অত্যন্ত কোয়ালিটিফুল ধান। এগুলো কিন্তু চিকন চাল, তাই না? খুবই ভালো কোয়ালিটি এবং সুস্বাদু। এখান থেকে যে চাল পাই আর সেই চাল থেকে যে ভাত রান্না করা হয় এবং পিঠা বানানো হয় তা খুব সুস্বাদু হয়, তাই না? এটা স্বর্ণা 5 নাকি? স্বর্ণা 5। তো আপনার বিঘাতে হবে ভালো ফলন হলে 25 মনের মতো হয়, তাই না? তাহলে তো খুব ভালো, মানে এই সিজনের জন্য অত্যন্ত ভালো একটি ধানের জাত। এবং স্বর্ণা ধানের যে চাউল সেটাও খুব চিকন এবং কোয়ালিটিফুল। তো দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন কৃষক প্রচণ্ড রোদের মাঝে কাজ করতেছে আর অনেক পরিশ্রম করে কৃষক এই সোনার ফসল ফলায়। অবশ্যই কৃষকদের প্রতি ভালোবাসা জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এ ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমার পেজ এবং চ্যানেলের সাথে থাকবেন। এখন কিন্তু হেমন্তকাল চলে এসেছে, ধান পাকতে শুরু করেছে, অনেক ক্ষেত্রে ধান কাটা শুরু হয়ে গেছে এবং এই নতুন ধান কৃষকের মুখে হাসি ফুটিয়ে তোলে। আর হেমন্ত আসলেই বাংলাদেশের ঘরে ঘরে নবান্নের উৎসব শুরু হয়। আপনাদের সবার জন্য সেই নবান্নের নিমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।